1930 সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের প্রথম ট্রফি ছিল জুলে রিমে ট্রফি, যার নামকরণ করা হয়েছিল জুলে রিমের সম্মানে। কিন্তু জুলে রিমেরও আগে এই ট্রফি পরিচিত ছিল ভিক্টরি নামে। 1946 সালে ফিফার তৃতীয় সভাপতি জুলের নামে ট্রফির নামকরণ করা হয়। 1904 সালে ফিফা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জুলে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট চালুর প্রস্তাব পাশ করাতে বড় ভূমিকা রাখেন। 1921 সালে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি টানা 33 বছর এই পদে ছিলেন, যা এখনো পর্যন্ত সংস্থাটির ইতিহাসে দীর্ঘতম সময়। স্বর্ণের প্রলেপ দেওয়া এই ট্রফিতে গ্রিক বিজয়ের দেবী নাইকিকে একটি কাপ উঁচু করে ধরে রাখতে দেখা যায়। রিমে একটি সাহসী ঘোষণা দিয়েছিলেন, যে দেশ 3 বার বিশ্বকাপ জিতবে তারা স্থায়ীভাবে এই ট্রফি নিজেদের কাছে রাখতে পারবে। 1970 সালে ব্রাজিল পেলের ক্যাপ্টেন্সিতে তাদের তৃতীয় শিরোপা জেতে এবং স্থায়ীভাবে ট্রফিটা পেয়ে যায়। এরপর 1974 সালের বিশ্বকাপের জন্য ফিফা নতুন একটা ট্রফি তৈরি করে। কিন্তু আসল ট্রফির গল্প এখানেই শেষ হয়নি। 1983 সালে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের অফিসে চোর ঢুকে জুলে রিমে ট্রফিটি চুরি করে নিয়ে যায়। এরপর আর কখনো এটি উদ্ধার করা যায়নি। অনেক তদন্তকারীর মতে এটি গলিয়ে ফেলা হয়েছে, তবে এর প্রকৃত পরিণতি আজও রহস্যই রয়ে গেছে। বর্তমান বিশ্বকাপ ট্রফিটি প্রায় 14.4 ইঞ্চ লম্বা এবং ওজন প্রায় 13 পাউন্ড। বিজয়ী দল আসল ট্রফির একটি ব্রোঞ্জের প্রতিলিপি পায়, আর আসল ট্রফিটা সুইজারল্যান্ডের ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামে সংরক্ষিত থাকে। বিশ্বকাপে একাধিকবার জয়ী দেশের সংখ্যা খুবই কম। ব্রাজিল সর্বোচ্চ 5 বার জয়ী, এরপর জার্মানি এবং ইটালি 4 বার করে জিতেছে, আর্জেন্টিনা 3 বার, আর ফ্রান্স ও উরুগুয়ে 2 বার করে শিরোপা জিতেছে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্পোর্টস ট্রফিগুলো সময়ের সাথে সাথে কিছুটা পরিবর্তিত হয়েছে ঠিকই, কিন্তু ফিফার আসল ট্রফিটা এখনও নিখোঁজ, যা ফুটবল ইতিহাসের অন্যতম রহস্যময় এক অধ্যায়। ডায়না জারিন, স্টার নিউজ।